হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা বাঙালির প্রিয় খাবার কুমড়ো এবং ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করব। এই ঝোল হালকা মশলা দিয়ে রান্না করা হয়। ইলিশ মাছের অনন্য স্বাদ বিবেচনা করে আমরা বেশিরভাগই এটি অতিরিক্ত মশলা দিয়ে রান্না করি না। এই তরকারিটি ইলিশের তেল ঝোল থেকে কিছুটা আলাদা, কারণ আমরা এটি শুধুমাত্র কুমড়ো এবং ঝিঙে দিয়ে রান্না করি। এই বিশেষ তরকারির রেসিপি জানতে চলুন শুরু করা যাক। 1 কেজি ইলিশ মাছ মাঝারি টুকরো করে কেটে নিন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সারা রাত ম্যারিনেট করুন। একটি কড়াইয়ে 1 লিটার জল দিন। ফুটে এলে 1 টেবিল চামচ লবণ দিন এবং ধীরে ধীরে ইলিশের টুকরোগুলো একে একে দিন। প্রায় 10 মিনিট সিদ্ধ করুন। মাছ ছেঁকে নিন এবং আলাদাভাবে স্টক রাখুন। মনে রাখবেন, পুরো তরকারি এই স্টক দ্বারা রান্না করা হবে, আলাদা জল যোগ করা হবে না। সবজির আকারের অনুযায়ী কুমড়ো এবং ঝিঙে মাঝারি টুকরো করে কেটে নিন। একটি কড়াই গরম করে তাতে 200 মিলি সরিষার তেল দিন। রং পরিবর্তন না হওয়া পর্যন্ত তেল গরম করুন। 200 গ্রাম কাটা পেঁয়াজ যোগ করুন এবং এটি ভাজুন। দুই থেকে 3 মিনিট ভাজার পর এতে 150 মিলি ইলিশের স্টক দিন এবং ভালো করে মেশান। 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট যোগ করুন। আপনার স্বাদ অনুযায়ী লাল মরিচ যোগ করুন। 1 চা চামচ হলদির গুঁড়া এবং 1.5 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া যোগ করুন। সামান্য চিনি যোগ করতে পারেন, এটা সম্পূর্ণ ঐচ্ছিক। এবার তেল আলাদা না হওয়া পর্যন্ত মশলা কষে নিন। এবার কুমড়োর টুকরো যোগ করুন এবং 300 মিলি ইলিশ স্টক যোগ করুন এবং 5 মিনিট রান্না করুন। তারপর ঝিঙ্গার টুকরো যোগ করুন এবং আরও 5 মিনিট রান্না করুন। বাকি ইলিশ স্টক যোগ করুন। প্রয়োজনে লবণ যোগ করার আগে স্বাদ পরীক্ষা করুন, যেহেতু স্টকটিতে ইতিমধ্যে লবণ দেয়া ছিল। তরকারি ফুটে এলে ইলিশের টুকরোগুলো দিয়ে দিন।
নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। কুমড়ার টুকরো নরম হয়ে গেলে একটি আলাদা পাত্রে ঢেলে দিন। বাঙালির প্রিয় ইলিশ মাছের তরকারি সাদা ভাতের সাথে উপভোগ করার জন্য প্রস্তুত। এই মজাদার ইলিশ মাছের রেসিপি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আপনি আমার হোমস্টাইল উপভোগ করেছেন এবং অবশ্যই এটি চেষ্টা করবেন। অনুগ্রহ করে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শীঘ্রই ফিরে আসব আমার আরেকটি বিশেষ ঘরোয়া রেসিপি নিয়ে, তাই যত্ন নিন এবং সুস্থ থাকুন। এবার আসি।